চোর নন। তাহলে ওই একটা চিজকে চোরের পিছনে ছুটে লাভ কি ভাই? আমার চোখে ধুলো দিয়ে শয়তানটা কোথায় লুকাবে? এ কি পাগলা, তুই তুই এখানে? তো কোথায় থাকবো নবান্নে? বাজে কথা বাদ দি বল, এখান দিয়ে একটা চোরকে যেতে দেখেছিস? কেন দেখবো না? সারাদিন কত চোর যাচ্ছে আসছে আসছে যাচ্ছে। তার মানে এই এই যাদের চোখের সামনে দেখছি তারা তো সবাই চোর। এই যেমন ধরুন আপনি। কি বললেন আজকে? আমি পুলিশ অফিসার হয়ে চোরের সৎ ভাই গাট কাটা। চিৎকার করে আপনাদের ক্যারেক্টারের কালিটা বুঝতে পারবেন না স্যার। এদেশের 8 থেকে 80 সবাই জানে পুলিশ কারো না কারো গাট কাটলে রাত্রে ঘুমোতেই পারে না। তবে রে জানোয়ার, তোকে আজ আমি উচিত শিক্ষা না, ওকে উচিত শিক্ষা না দিয়ে পারলে চোরটাকে ধরুন, নইলে জনতাই আপনাকে উচিত শিক্ষা দিয়ে দেবে। বেশি জ্ঞান দেবেন না তো। আমার ডিউটি সম্বন্ধে আমি যথেষ্ট ওয়াকিবহাল। তাই না? তাহলে চোরটাকে পালানোর সুযোগ করেছি। একটা নিরীহ পাগলকে পেটানো নিশ্চয় আপনার কর্তব্যের মধ্যে পড়ে। তার মানে কি বলতে চান আপনি? না 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 না, বলে লাভ কি? আসলে কুকর্মের চাপে আপনারা এত নিচে নেমে গেছেন যে আমাদের কোনো কোথায় আপনাদের কাছে পৌঁছাবে না। তাই নাকি? তাহলে তোমার ওই আদর্শ, তোমার ওই ছোট ভাইটা আমরা আদর্শ নাতে চড়ার কথা হাবুডুবু খাচ্ছে কেন? পারো না সূর্য বাবু তোমার ওই আদর্শ, তোমার ওই সততার নামাবলী তার গায়ে চড়িয়ে দিয়ে ছোট ভাইটাকে একটু মানুষ করতে? দারোগা বাবু, Yes! ওকে হাত রেখে কথা বলুন সূর্য বাবু। দারোগা বাবু, আপনার ভাইও এমনই একদিন লম্বা চওড়া উক্তি বলেছিল, কিন্তু কিন্তু সে আজ নিজেই একটা পুলিশ নামের কলঙ্ক। চলে জগৎ জুড়িয়ে আছে এক জাতি, সে জাতির নাম মানব জাতি। তুলতে কিন্তু এ আমি কি শুনলাম? আমার সৎ আদর্শবাদী ভাইতে ক্রান্ত হয়। নগ্ন সমাজ ব্যবস্থার উত্তম স্রোতে ভেসে সে আজ এক ঘুষখোর পুলিশ অফিসার। না, এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? তাতে লাভ কি হতো? যদি পারো শক্ত হাতে ওদের রাজ টেনে ধরে নিজের পথে চালিত করো, নইলে ধর্মরাজ যুধিষ্ঠির হয়ে তুমি হয়তো স্বর্গে পৌঁছাতে পারবে, কিন্তু ওরা মাঝ পথেই মুক্ত উপড়ে পড়বে। আর এটাই হবে ওদের কৃতকর্মের ফল। না নাই হয় নাই, হতে পারে না। নিজের বুকের রক্তের বিনিময়ে যাদের আমি শিশুকাল থেকে এত বড় করে তুলেছি, আজ তারা আমাকে দুবাইয়ে ফেলে দিয়ে একজন শত্রু কন্যাকে বিয়ে করেছে, অপরজন হয়েছে নীতি আদর্শহীন ঘুষখোর পুলিশ অফিসার। এই ঈশ্বর, আমার প্রাণের বিনিময়ে ওকে ওদের আমি সুপথে ফেরাতে পারবো। বাঁধি খেলা বেদনার বালুচরে বাঁধি খেলা বেদনার বালুচরে নিয়তি আমার ভাগ্য নিয়তি আমার ভাগ্য জানার প্রয়োজন নেই, তবে এটা জানলে হবে এর সমাজের অবস্থান তোমার কোথায়। সামান্য একজন কর্মচারী হয়ে মালকিনের সাথে প্রেম করে কোন সাহসে? ঈশ্বরের আশীর্বাদ স্যার, সেটা মালিক কর্মচারী বিচার করি মানুষের জীবনে আছে না স্যার। তাহলে সেই ঈশ্বরের দানকে নিয়ে এভাবে ছেলে খেলা করছো কেন? কেন তোমার পবিত্র ভালোবাসাকে রাজপ্রাসাদ থেকে বস্তির পণ্য কুটিরে টেনে নামাতে চাইছো? হয়তো এটা ঈশ্বরের ইচ্ছা,
নইলে তার দুর্মূল্য ভালোবাসার বাড়ি এমন অপাত্রে সিঞ্চন হবে কেন? তুমি নিশ্চয় চাও যে তোমার ভালোবাসার পাত্রী সুখী হোক। আমি মনপ্রাণে চাই সে উন্মুক্তি বিয়ে করে সে সুখী হোক, সুন্দর মধুময় হোক তার জীবন। তার সুখী জীবনের কামনায় তোমার আত্মত্যাগের মূল্য আমি নিশ্চয় দেব। এই নাও আমার সই করা ব্ল্যাঙ্ক চেক। তুমি তোমার ইচ্ছে মতো টাকার পরিমাণটা বসিয়ে নাও। মে গড ব্লেস ইউ। ক্ষমা করবেন স্যার, বস্তিবাসী গরিব শ্রমিক আমি, টাকাটা পেলে হয়তো আমার অনেক উপকার হতো, কিন্তু এই ভালোবাসা বিক্রি করে বড় লোক হওয়ার মতো নিজ মানসিকতা আমার কোনো দিনে ছিল না। সূর্য, দাঁড়াও সূর্য। আমার দান ফিরিয়ে দিয়ে আমাকে অপমান করে চলে যেতে চাইলে চাপকে তোমার পিঠের চামড়া আমি তুলে নেব। নেনো, ওকে এখানে নিয়ে আয়। আরে আগে দাদা, আমার ইঞ্জিন চাবি কর, কিন্তু ঠিক সময়ে ঠিক কাজটা করতে পারি বলে তাই তো আমার নাম রেনো গাড়ি। কি ব্যাপার দাদা, আমাকে ডেকেছো কেন? দেখ, তুই এমন হৃদয়হীন ছেলেকে ভালোবেসেছিস যে তোর দাদাকে পর্যন্ত অপমান করে। কি বলছেন স্যার? আমি আপনাকে অপমান বলনি বলনি যে আমি আপনার দান নিতে অক্ষম। বলেছি, কিন্তু আপনি তো তুমি আমার বোনকে ভালোবেসে চোখের জল ঝরাবে আর আমি তোমায় ছেড়ে দেবো? এসো এসো বলছি। বলুন স্যার। তুই দূরে দাঁড়িয়ে আছিস যে, এদিকে আয়। বলবো আবার কি? চাপকে পেটের চামড়া আমি তোদের দুজনে তুলে দেবো যদি দেখি তোদের ভালোবাসার বন্ধন ভিন্ন মাত্রা আলগা হয়েছে। আহা, এমন একটা শুভক্ষণ আসবে জানলে বাড়ি থেকে আমি একটা শাক আনতাম। ওই ও দাদা দিদিরা, ও বৌদিমণিরা, আপনারা একটু অনুচরি দিন, অনুচরি দিন। না মিশ্রা, তোমার এই প্রস্তাব আমি কিছুতেই মেনে নিতে পারবো না। ওদের শয়তান চক্র আমি ভেঙে খানখান করবোই। আরে কি লাভ হবে তাদের? চারচেক বাপির মতো রাস্তায় পড়ে বে করে প্রাণটা দিলেও মুখে জল দিলে কেউ এগিয়ে আসবে না রে। কিন্তু তাই বলে সত্য ধর্ম নয় বিসর্জন দিয়ে আরে দু হাতে টাকার উদ্ধার কর, তখন দেখবি ওরা তোর মদ তোয়ালে গামছা বওয়ার চাকরির জন্য তোর পায়ে ধরছে। কিন্তু মেজদা, এত মেহনত করে ওদের শয়তান চক্রের হদিস পেয়েও ওই হদিস নিয়ে তুই ওদের ব্ল্যাকমেল কর, দেখবি রাশি রাশি টাকায় তোর সিন্ধু ভরে যাবে। মেজদা, মেজদা, কিন্তু মা যদি জানতে পারে? আরে পারবে। একটা কথা মনে রাখিস দেব, পুরুষ হয়ে জন্মগ্রহণ করে মেয়েদের কথায় চলতে গেলে আখেরে না। পস্তাতে হয়, তাতে সে মাই হোক আর বাড়ি বিয়ে করা বউ। কিন্তু ভগবান রামচন্দ্রের মতো দাদার কাছে কি করতে দেবো? দাদা মেজদা, ওরে পাগল, ওই সূর্যকান্ত সেনের মতো একটা বেইমানকে তোর দাদা ভাবতে লজ্জা হচ্ছে না? কি বলছো মেজদা? যে বর্দা এত কষ্ট করে আমাদের মানুষ করেছে, যে দাদা নিজে না খেয়ে আমাদের খাইয়েছে, সেই বর্দাকে আজ না রে দেব না। তুই জানিস ওকে ভালোবাসা দিতে গিয়ে মা আমাদেরকে ভালোবাসা থেকে বঞ্চিত করেছে। তুই জানিস ওর জন্য আমরা ভালোবাসা হারিয়েছি। চন্দ্র! মায়ের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসাকে তুই ভাগ করতে চাস? এত ছোট তোর মন, এত নিচে নেমে গেছিস তুই। মা, মেয়েটা তো ঠিক কথাই বলেছে মা। তুমি চিরকাল এক চোখানি করে বড় ছেলের কোলে ঝোল টেনেছো। কেন কেন আমরা কি তোমার ছেলে নই মা? দেব, তুইও কি চন্দ্রের মতন বিশ্বাস করিস যে আমি মা হওয়ার অযোগ্য? আমি তা বলছি না মা, কিন্তু কিন্তু তুমি কি প্রমাণ করতে পারবে যে তুমি আমাদের তিন ভাইকে সমান চোখে দেখো? ঠাকুর, এটা আমার জীবনের পাওয়ার ছিল ঠাকুর। সারা জীবনের ত্যাগ, তিতিক্ষা, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, এটি আমার পুরস্কার ঠাকুর। ভগবান
কি বলছো তুমি বৌমা? ঠিকই বলছি, নিজের দুটো যোগ্য সন্তান থাকতে আপনি যদি সতীন খানাকে চোখের মনি করে রাখেন। চুপ করো বৌমা, তোমার মুখে আমি সূর্যের কোনো কথা শুনতে চাই না। তা চাইবে কেন মা? সত্যি কথাগুলো গায়ে ঝাল লাগছে বুঝি? হ্যাঁ, লাগছে লাগছে। কেন লাগছে জানিস? যে মানুষটা তার সারা জীবনে সুখ শান্তি বিসর্জন দিয়ে তোদের বুকে এতটুকু দুঃখে রাখতে না দিয়ে তোদের লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে ওই চাকরির দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে, তার অবদানকে অস্বীকার করতে তোদের বিবেকে এতটুকু পাচ্ছে না। না, পাচ্ছে না, কারণ দেশের আর পাঁচজন বড় ভাই যা করে থাকেন তিনিও তাই করেছেন, এটাই তো তার কর্তব্য। হ্যাঁ, আর সেই কর্তব্য কেমন করে শোধ করেছে জানো? ওই বড় দাদার বুকে লাথি মেরে। না, দাদার সঙ্গে এখন সেই ব্যবহার আমরা করিনি মা। তবে তুমি যা শুরু করেছো দাদার ভাগ্যে সেটাই রাখা আছে। এই তো সবে শুরু হয়েছে মা। তবে তোমার চলার পথ পরিবর্তন না করলে তোমার ভাগ্যে কিন্তু আরো অনেক দুঃখ লেখা আছে। ও তো ঠিক কথা বলেছো না, এক গাছের ছাল অন্য গাছে লাগে না। সেটা বুঝেও না বোঝার ভান করে তুমি যদি তোমার নিজের ছেলেদের চেয়ে ওই সব ছেলেকে, হ্যাঁ, সৎ ছেলে। ও আমার সত্যিই সৎ ছেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমার সৎ ছেলে। তোদের মতো যদি অসৎ হতো না তাহলে আমার কবলে এতদিন না দুটো ঘাস গজিয়ে যেত। তোরা কোনো শয়তানের কবলে পড়ে গুন্ডা বদমাই সতীশ নয়তো পথের মাঝে দাঁড়িয়ে না রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে বাটি হাতে ভিক্ষা করতো। এই দিমা, আর সকলে সবাই আছিস দেখছি, কিন্তু কি ব্যাপার নীরব নিথর কেন? বাড়িতে কি কোনো ঘটনা ঘটছে? হ্যাঁ ঘটেছে। শোনো বর্দা, তো একটা কথা বলে রাখি, আজ থেকে তুমি তোমার ওয়েট বুঝে চলার চেষ্টা করবে বর্দা। ছোট থেকে তোমার মার আর বকুনিতে বড় হয়েছি, এবার কিন্তু পাল্টা মারের যুগ আসছে বর্দা। গর্বের মধ্যে চিৎকার করো না। মনে রেখো, এই বাড়ির সবাই তোমাদের মতো ছোট লোক নয়, অন্যথায় এই বাড়ি থেকে আমি তোমাদের ঘাড় ধরে বের করে দিতে। যাও বৌমা যাও, ওদের জন্য একটু জল খাবার এই সংসারটাকে আমি ধীরে ধীরে শ্মশানে পরিণত করব, আর তার সব দোষ আমি আপনার ঘাড়ের উপর চাপাবো। চেষ্টা করলেও আপনি সেই অপমানের বোঝাটাকে কান থেকে নামাতে পারবেন না মা। বৌমা, তোমার বাবা দাদা কি তোমাকে এই শিক্ষা দিয়ে পাঠিয়েছে? না, এই শিক্ষা দিয়ে পাঠাবেন কেন? আসলে বাবার অপমানের প্রতিশোধ দেওয়া তো প্রত্যেকটা সন্তানের কাছে কর্তব্য। তাই আপনি আমার বাবাকে চটটা মেরে যা অন্যায় করেছেন তার যোগ্য শাস্তি আপনাকে পেতেই হবে, মিস্টার সূর্যকান্ত সেন। মা, মা গো, আমরা কোথায় বাস করছি মা? এটাই তোমাদের সেই স্বপ্ন দিয়ে করা সেই সংসার, তো যে সংসারের জন্য আজ আমি মানুষ নই, মানুষের মতো একটা মূর্খ কুলি মজুর আর অভিজাত বাড়ির বউ। তুমি হয়েছো লোকের বাড়ির জি চাকরা। বলো না মা, আমি কিছু জানি না। কেন জানবে না মা? তুমি সেই সংসারের সর্বময় পত্রী, পোড়া হয়ে ডাকতে দেনি তোমার চরণ কমল থেকে তো ঝরে পড়া এক বিন্দু আশীর্বাদেই তো হবে আমাদের চলার পথের প্রাথেয়। সেই তুমি যদি চিন্ময়ী থেকে নির্ময়ী প্রতিভা হয়ে নীরব নিথর হয়ে যাও। আমাকে পাথর হয়ে থাকতে দে সূর্য। এই অন্তরাত্মা তার উৎসবে চিৎকার করে বলছে, ওরে তারা এই তোর উপযুক্ত বাবা, এটাই তোর উপযুক্ত। না, তোমার সূর্য এখন অস্ত যায়নি মা, তোমার সূর্য এখন অস্ত যায়নি। আজও তার দিব্য জ্যোতি জল জল করে জ্বলছে। তার সেই দিব্য জ্যোতি তোমার জীবনের সব দুঃখ কষ্ট মুছে দিয়ে সে প্রমাণ করে দেবে সন্তানের চোখে মা চিরকাল সত্যাগতি করিয়েছি জননী। জয় গুরু, পারবে না অনর্থ খাত ছুড়ে ভীষ্মের প্রতি
প্রতিজ্ঞা না করায় ভালো। একে আমি হঠাৎ এখানে এসে পড়লাম, তোমরা হচ্ছে আমার নিকট আত্মীয়, তাছাড়া পুরনো সম্পর্ক তোমরা অস্বীকার করলেও আমি তো আর পারি না। তা কেমন আছো বৌদি? বেরিয়ে যাও বলছি, এখন এ বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও। এতে আমার কোনো আপত্তি নেই, তবে আমার মেয়ে যখন জানতে পারবে তার বাবাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তখন পরিণামের কথাটা একবার ভেবে দেখেছেন তো? আপনি কি আমাদের ভয় দেখাতে এসেছেন? না না, ভয় কেন দেখাবো? আমি শুধু বুঝিয়ে বলতে এসেছি, রজনী তো শুধু আমার মেয়ে নয়, সেটা দেখবো। হ্যাঁ, তাই কখন কোথায় কিভাবে ঘটবে জয়গুরু কেউ তো বলতে পারবে হ্যাঁ না। হ্যাঁ, আমরা জানি। সেই জন্য তো সেই অ্যাটেম বোমাটাকে কৌশলে বউ করে এই বাড়িতে পাঠিয়েছে। জয়গুরু কি করে বলছি বৌদি আমি কিছু করিনি, বরং তোমার ছেলে ওই আমার মেয়ের রূপের ফাঁদে পড়ে ছটপট ছটপট করছিল, আর আমি তো শুধু জয়গুরু ওদের বিয়ে নামক বলিটা দিয়ে ছুঁয়ে বাড়িতে ঢুকে পড়েছেন। বুদ্ধিমান ছেলে ঠিক ধরে নিয়েছে। এবার তোমার পাপের উপযুক্ত সাজা পেতে এই বাড়ি থেকে আমি ফাল হয়ে বেরিয়ে যাব। আমার ভাই ভুলিনি সূর্যকান্ত, ভুলিনি। আজ থেকে 25 বছর আগের ঘটনা, সেদিন তুমি আমার মাথায় চরম আঘাত দেবে। সদানন্দ টেক্কা হিসেবে মানুষ, তাই কোথাও নয় তোমার ওই আঘাতটা আমি ছুটে আসতে আর আগে তোমায় জমাবে পাঠিয়ে দাও। পারবে না সূর্যকান্ত, পারবে না, কারণ তোমার ওই হাত দুটো আমি অনেক আগে কেটে নিয়েছি। নবের খাতায় বন্দী হয়ে তারা এখন আমার হাতের খেলার পুতুল। তাই তুমি আমার কোথায় তোমার ওই রক্তে মাংসে পুরো হাত দুটোকে কাটতে তারা দুর্বার ভাববে না। তোমারই মতো তোমারই শয়তানিতে, কিন্তু তারা যদি একবার জানতে পারে যে তোমার শয়তানিতে তারা রাজপুত্রকে জানবে না বন্ধু, জানবে না, কারণ তোমাদের অনেক চেষ্টা থাকা সত্ত্বেও তারা মানুষ হতে গিয়ে হয়েছে এক একটা বলির কথা। তাই জয়গুরু তাদের দিয়ে সংসারটাকে আমি ধ্বংস করে আমি একটা একটা করে বলি দেবো। সব প্রকৃতির কথা জানি, আমি পুলিশকে জানাবো। বলো এখন কাজটি করতে যেও না বৌদি, তাতে আবার ওই তোমার কুকীর্তির কথা সবাই জেনে যাবে। আমার প্রকৃতি এতদিন আমরা তিনজনে জানতাম, এরপর সবাই জানবে তুমি তোমার স্বামীকে বিষ খাইয়ে মেরেছো। না, এ তুমি কি বলছো? আর সেই সঙ্গে আমি প্রচার করে দেব তুমি তোমার দেবতুল্য স্বামীকে খুন করে পরপুরুষের হাত ধরে বাড়ি ছেড়ে পালিয়েছিলে, আর ছেলে না তোমার পুস্তাতে লাথি মেরে তাড়িয়ে দিচ্ছে বলেই জয়গুরু এখানে এসে আমি একটা জানোয়ার না হলে পারতাম না যে আমাকে রাস্তা থেকে তুলে এনে মানুষ করেছিল তার মধ্যে চুরি করে পারতাম না তার সংসার থেকে রাস্তার ভিখারি করে নিজে রাজা হতে করতে। হ্যাঁ, ওই রাজা সাজাটাই তোর জীবনে একদিন কাল হবে রে শয়তান। আমার দেবতুল্য স্বামীকে খুন করে আমাকে খুনি সাজিয়ে আমার ছেলেদের সাথে জুয়া খেলে যে অপরাধ তুই করেছিস সে প্রতিশোধ দিতে না তোরই বুকে রক্ত দিয়ে তোকে প্রতিশোধ দিতে। বেআইন ঠাকুর তাতে সাত মন তেলও পড়বে না, রাধাও নাচবে না, কারণ তোমরা সকলে এখন আমার অস্থায়ী করার মধ্য দিয়ে তোমাদের সকলকে আমি তিল তিল করে দক্ষে মারব। আর সেটাই হবে আমার সত্য দাদা নক্ষত্র ছেলে আমার স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি। মাগো, আর বোধহয় আমার ভালো থাকা হলো না মা। যুদ্ধে রণভের বেঁচে উঠেছি, অস্ত্র হাতে সম্মুখ সমরে নামা ছাড়া আর যে আমার কোনো উপায় নেই মা। কিন্তু কি করে যুদ্ধ করবি রে? যাদের যাদের স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে যাদের মানুষ করলে তারাই তো আজ শত্রু শিবিরে। কিন্তু আমার মায়ের আশীর্বাদের হাতটা আমার মাথার উপরে আছে, আমি তার জন্য লড়াই করবো, নিজে বাঁচবো, তোমাকে বাঁচাবো, এবং পিতৃ হত্যার চরম প্রতিশোধ। আমি শুধু তোর জন্য, তোর ভরসায়, তোর জন্যই তো বেঁচে আছি রে সূর্য। আমি যে তোর ভরসাতেই বেঁচে আছি, কিন্তু এই শত্রু শিবিরে একা লড়াই তুই করবি কেমন করে?
চোখ আয় আয় তোরা আমার কাছে আজ আমি তোদের কপালে যুদ্ধের জন্য বিজয় তিলক এঁকে দিলাম আর আর মনে মনে তোদেরকে আমি আশীর্বাদ করে বললাম মোরা একই বৃন্দে তুই কি কুশল ওই শালা মুসলমানের বাচ্চারা শয়তান সূর্যকে ফর্মের মতো করে রেখেছে। এতদিন থেকে এই কোম্পানিতে চাকরি করে সেই কর্মটাকে আপনি ফের যদি না করতে পারেন তাহলে ওরা আপনাকে ম্যানেজার থেকে ড্যামেজার করে কিছু ভুল করে নিন। ইয়েস, আমি ড্যামেজার, আর তাই শালা ওদের ড্যামেজ করবে এই বিশাল না। সেটা মুখে না কাজে মিস্টার ড্যামেজার। উপহাস করছে, যদি শালা বুঝতেন কতখানি চালো বুকে নিয়ে আমি। বুঝি বিশাল বাবু, ওদের অপমানের শিকার আপনি আমি সবাই। আর তার জন্যই তো পেতে রেখেছি আমি একটা ছলনার চাল, আর সেই ছলনার চাল সময় মতো উঠিয়ে তুলে পারবে তো কাকা? এ কি নয় না? এই নাইরা সুন্দরীর কেরামতি ছাড়া তোমাদের পাতা জালে একটা রাঘব বলও ফাঁসবে না চান্দু। তাহলে সেই কেরামতিটা দেখাবে কখন? সব কিছু শেষ হয়ে যাওয়ার পর। গভীর রেখা ওঠার আগেই এত প্রশ্নের জবাব হয় না। আমাকে যা ভাবা ভাবতে দাও। এই তুমি আমায় খোকা বললে কেন? জানো আমি নামের অতিকান্ত আর স্বভাবে এই তো সবে মায়ের কোলে মাম খাওয়া ছাড়লে, এখন আবার খোকা বললে বসা হও কেন খোকা? আহ! নিজেদের মধ্যে এখন কোনো বিবাদ নয়, আমাদের কাছে এখন মাছের চোখ একটাই, ওই সালা শয়তান সূর্যকান্ত। মাথার টিপি ওই সালাকে আমি নো নো মাই ডিয়ার, ওটা আমার শিকার, তাই তোমরা হাত লাগাবে না। এই পুরুষ শাসিত সমাজ চলে নারীর কথায়, তাই আমি তোমাদের যেমন ভাবে নাচাবো তোমরা ঠিক তেমন ভাবেই নাচবে। ওকে ডালে বলো আমাদের কাজ কত এগিয়েছে। চারেক টানে মাছ ঘাট এসেছে, এবার শুধু গিলতে বাকি। তার মানে মানে বুঝে কাজ নেই কাকা, তোমাদের সব কাজ পাকা। আমার ওপরটা খোলা হলো, ভেতরটা কিন্তু ঢাকা। তোমাদের সব কাজ শেষ করব যদি হাতে পাই নগদ টাকা। তাই নাকি? টাকার জন্য চিন্তা করতে হবে না রানী, ওই সারাকে সাহায্য করতে পারলেই তোমার গলায় ঝুলবে টাকার মালা, আর সেই সঙ্গে তোমার মায়ের চিকিৎসাটা। ওই ওই একটা জায়গায় যে আমি বড় অসহায়, ওই একটা কর্তব্য আজ আমাকে নারী থেকে নাগিনী করে তুলেছে। শত অনিচ্ছা সত্ত্বেও চোখ যে আমাকে মারতেই হবে। তোমরা ক্যামেরা এনেছো তো? অফকোর্স এই ক্যামেরার ছবির উপরেই নির্ভর করছে আমাদের ভূত ভবিষ্যৎ। তোমাদের ভূত ভবিষ্যৎ করে দেবে নয়না সুন্দরী, নিজে আগার হয়ে পড়ে যাবে, তবু সে কথার খেলাপ করবে না। যাও তোমরা আড়ালে গিয়ে কয়েকটা হট ছবি তুলে নাও। ওকে মাকানের দিব্যি, তোমার কথা মতো আমি নরকের সেই সিঁড়িতে নেমে আমার অপমানের বদলা নেব। তবে একটা কথা মনে রেখো নয়না সুন্দরী, বেশি চালাকি করবে না, নইলে এই বিশাল নাগের ছবল থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। কথাটা মনে রেখো। চলে এসো রঘুনাথ। হ্যাঁ চলুন। সত্যি নয় না,
মাঝে মাঝে মনে হয় তোমাকে এমনি করে বুকে জড়িয়ে ধরে না থাক, আগে কাজ পরে সুরা নারী আর এনজয়। তোরা শুনে যা রে 2 নম্বরই ভদ্রলোকের বাচ্চারা, তোদের কোথায় কখনোই নয়না সুন্দরী পাহা দিত না যদি সে বিপদে না পড়তো। কারণ কারণ আমি বস্তির মেয়ে হলেও আছে আমার মধ্যে নারী সত্তা, মাতৃত্বের বড়। এটা তোমায় নিজের মুখে কেন বলতে হবে নয় না? এই জগতের সমস্ত নারীর মতো তোমার মধ্যে আছে মায়া, মমতা, ভালোবাসা। আমি তো তোমার ভালোবাসায় পাগল সূর্য। আমি তোমাকে নিয়ে রোজ রাতে স্বপ্ন দেখি। আমি দেখি আমি তোমার বুকে গাইছি, দিন আসে দিন যাই তোমার আশায়, দিন মনে আমার স্বপ্নের দিলে জীবনে আসবে ও দিন আসে দিন যাই তোমার আশায়, দিন মনে আমার স্বপ্নের দিলে জীবনে আসবে মনে জাগে তোমার আসল রূপ। আমি ভেবেছিলাম প্রেম ভালোবাসা বিহীন একটা জল পদার্থ, তাই না সূর্য? তুমি ভুল করছো না। আমি তোমার দুঃখের কথা শুনে তোমাকে আমি ছোট বোনে। আমার মন ভোলানোর কোনো প্রয়োজন নেই। আমার ভালোবাসার পারিজাতকে 2 পায়ে পিষে দিয়ে তুমি সৌভাগ্যের স্বর্ণচন্দ্র উঠতে পারবে না। আমি তোমাকে কোনোদিনও উঠতে দেব না, কোনোদিনও না, কোনোদিনও না। সত্য সেলুকাস, কি বিচিত্র এই প্রশ্ন। ন্যায় নীতি ধর্ম এখানে মাথা ঘুরে মরে, মিথ্যার তরিবের পায়ে স্নেহ মায়া মমতা ভেসে যায় বেবিচারের স্রোতে, সুনীতি আইন দুর্নীতির কবলে পড়ে। এই কোম্পানির দুর্নীতির ওদের ঠিকা কেউ তোমায় দেয়নি মিস্টার সূর্যকান্ত সেন। তুমি তোমার ডিউটি পালন করো। Shut up! চন্দ্র নয়, বলো স্যার। কি বলছিস তুই? আমি তোকে স্যার বলবে স্যার। এই অফিসে আমি তোমার বড় বাবু, সেই পদের উপযুক্ত মর্যাদা না দিয়ে আমি তোমার চাকরি থেকে ডিসচার্জ করবো। স্যার, মাত্র কয়েক মাস অফিসে জয়েন করে আপনি তো এখনো সোজা হয়ে দাঁড়াতে শেখেননি। এর মধ্যে অপরকে ডিসচার্জের কথা ভাবছেন স্যার? Shut up! মুখে মুখে তর্ক করতে তোমার লজ্জা করছে না? কি করে করবে স্যার? অশিক্ষিত লেবার শ্রেণীর মানুষ আমি। Yes! ওই কথাটা মনে রেখেই তুমি তোমার কাজ করবে। It's my order! অর্ডার অর্ডার অর্ডার, 1 মিনিট নীরবতা পালন করুন। মানবিকতার মানচিত্র থেকে ধীরে ধীরে মুছে যাচ্ছে স্নেহ মায়া মমতার বন্ধনে আবদ্ধ মানব শরীর প্রাপ্ত একটা অদ্ভুত। পরীক্ষা করে দেখতে দিন এটা আসলে কি বস্তু, ভাবতে দিন আগামীতে এরা কোন পদার্থ হিসাবে বিবেচিত হবে, কোন হাটে বিক্রি হবে, কত দামে হবে। সেটা আপনার এটা পাগলা নয় অফিস। এক্ষুনি এখান থেকে বেরিয়ে না গেলে অনেক কিছুই করার ক্ষমতা তোমার আছে, সেই ক্ষমতা তুমি পেলে কোথায়? তার কৈফিয়ত আমি তোমার মতো একটা পাগলাকে দেব না। দেবে না নয়, বড় দিতে পারবে না। আজ আমাকে পাগল সাজিয়ে আমার কথার উত্তর না দিলেও একদিন তোমাকে তোমার বিবেকের কাছে এর উত্তর দিতেই হবে। না 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 না। হ্যাঁ হ্যাঁ মিস্টার অফিসার, নইলে যে মিথ্যে হয়ে যাবে সত্য, ন্যায় ধর্ম বন্ধ হয়ে যাবে, সূর্যোদয় সূর্যাস্ত স্তব্ধ হয়ে যাবে, দেউলের মঙ্গলারতি শঙ্খধ্বনির সাথে মাঙ্গলিক সালাই। আর চলে যাবে না
যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। Stop it! একটা অফিসকে নাটকের মঞ্চ বানিয়ে তোমাদের অভিনব নাটকের জন্য আমি আজও ফুটবলের নালিশ জানাবো। না স্যার, ও কাজ করবেন না। না নয় মিস্টার সূর্যকান্ত স্যার, মনে রেখো দ্বিতীয় দিনে এই ঘটনা ঘটলে তোমায় ভুলে যেতে হবে যে তুমি এই অফিসের এক কর্মচারী ছিলে। সেদিন তোমার হাতে ডিসচার্জ লেটার ধরাতে এই চন্দ্রকান্ত সেন দ্বিতীয়বার ভাববে না। যত সব পাগল আর ছাগলের দল। তো কেন এতদিন তো লোকে আমায় পাগল বলতো, এবার যে তোমায় বলবে? তাতে আমার এতটুকু দুঃখ নেই, কিন্তু আমার ভাই আবার সেই ভাই, এই তোমার মতো কিছু মানুষ আছে বলেই আজও সমাজটা ত্যাগের প্রতিমায় উজ্জ্বল। না না না, আমি চাই না ত্যাগের মহিমা, আমি চাই না ভালো মানুষের সম্মান। আমি শুধু চাই এই সমাজ সংসারে আমার দু জনম দুঃখিনী মায়ের মর্যাদা, তার চোখের জল মুছিয়ে চন্দ্রদেবের মুখে হাসি ফুটিয়ে করে যেতে চাই আমি কর্তব্য পালন। বিনিময়ে তুমি কি পাবে? চোখের জল, যে জল দিয়ে ভগবানকে তুষ্ট করা যায়, আমি কি পারবো না সেই চোখের জল দিয়ে আমার মায়ের জন্য একটু সুখ, একটু শান্তি কিনতে? পারবো না, পারবো না তার ছেলেদের খুশি করে নিজের নয়ন জলে ভাবতে। পারবে পারবে ভাই পারবে, তুমি যে দেবী স্বরূপা মায়ের পূজারী, তাই তো আমি সর্বদা তোমার কণ্ঠে শুনতে পাই আগমনী মায়ের আবাহন মন্ত্র। দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সমস্থিতা নমস্তেই 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সমস্থিতা নমস্তেই 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সমস্থিতা নমস্তেই 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 নমো নমঃ। কেন কেন মেনে নিতে পারবে না ভাবি? সর্বানিত শিক্ষিতা সাবালিকা মেয়ে, সুতরাং তার ব্যক্তির স্বাধীনতা। স্বেচ্ছাচারিতার গণ্ডি পেরিয়ে ভুলে গেছে তার শিক্ষা দীক্ষা আভিজাত্যের কথা। কিন্তু সূর্যের আবিয়াত তো আমাদের চেয়ে কোনো অংশে কম ছিল না ভাবি। ভাগ্য বসে আজ তারা সর্বহারা, নইলে প্রখ্যাত বিজনেসম্যান নক্ষত্র সেনের ছেলে হয়ে। সর্বজিৎ, কি বললে তুমি? আমার কলেজমেট নক্ষত্র সেন সূর্যকান্তের বাবা রাস্তা থেকে তুলে এনে সদানন্দ সিকদারকে ভাইয়ের মতো মানুষ করেছিল। প্রতিদানে সে ভাইয়ের কাছ থেকে পেয়েছে বিশ্বাসঘাতকতার ছুরি, আর তার স্ত্রী পুত্র হয়েছে পথের ভিখারি। খুবই দুঃখজনক ঘটনা, কিন্তু বর্তমানে ওদের যা অবস্থা। তাতে কি হয়েছে ভাবি? সূর্য গরিব হলো, আমার বোন তো গরিব নয়। আর তাছাড়া দাদা হয়ে পারবো না আমি এইটুকু স্বার্থ ত্যাগ করতে। নিশ্চয়ই পারবে দাদা, কিন্তু তার বিনিময়ে তুমি কি পাবে? এই স্বার্থপর দুনিয়ায় নিঃস্বার্থভাবে আমি তোকে কোনো কিছু দেব না রে। তবে বিনিময়ে আমি যা পাবো তার মূল্য টাকায় হয় না রে বোন। সে অমূল্য সম্পদটা কি দাদা? আমার এই ছোট্ট বোনটার মুখে মিষ্টি হাসি, তার সুখী জীবনের কামনায় স্বস্তির নিঃশ্বাস আর শান্তির বাতাবরণ আর ভাতৃত্বের দিন আমার দীর্ঘায়ু কামনা করে তার দুষ্ট হাতে একটা মিষ্টি ফোঁটা। নিশ্চয়ই দেবো দাদা, নিশ্চয়ই দেবো। আমি যদি দুঃখ যন্ত্রণার গহরে তলিয়েও যাই, সেখান থেকে হাত বাড়িয়ে আমি তোমার কপালে ফোঁটা দিয়ে বলবো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। সর্বাণী, সর্বাণী, এই পৃথিবীর সমস্ত দুঃখ আঘাত আমি সহ্য করতে পারবো না। তোর চোখের জল, আর সেই চোখের জল দিয়ে তুই। আমি সেই চোখের জল দিয়ে তোমার কপালে ফোঁটা দিয়ে বলবো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছু না। সর্বাণী, বেরো।
মাঠে খেলতে নেমেছে দেখছি। আমি শুধু হিরোইন জল্লাদ বলে মাঠের এক পাশে পড়ে আছি, তাই না? তা কেন বাপি? আমরা একে অপরের সুখ দুঃখে হাসতে কাঁদতে পারো, আর আমি কিছুই পারি না, তাই না? বাপি তাহলে শোনো, আমার মেয়ের বিয়ে আমি দেবো। আমি যেখানে যার সঙ্গে বলবো তারই সঙ্গে হবে আমার মেয়ের বিয়ে। তুমি শুধু কয়েক লক্ষ টাকা নিয়ে এই বিয়ের আয়োজন করো। প্রখ্যাত শিল্পপতি শশাঙ্ক শেখর রায়ের মেয়ে বিয়ে বলে কথা, সেটা তো আর চোরের মতো হতে পারে না। কিন্তু বিয়েটা কার সঙ্গে দিতে চাইছেন বাপি? নামটা না শুনলে তোমাদের স্বস্তি হচ্ছে না, তাই না? আরে শোনো, পাত্র আমার বাল্য বন্ধু নক্ষত্র সেনের ছেলে সূর্যকান্ত সেন। দাদা 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 দাদা, এই অসম্ভব তোমার জন্যই সম্ভব হয়েছে। ইউ আর গ্রেট মাই ব্রাদার, ইউ আর গ্রেট। এটা আমি নয়, তুমি তোর জন্য ভালো কিছু করতে পারলে আমি চিরকালে আনন্দ পাই। আচ্ছা আমার কি আনন্দ হচ্ছে তা তোকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা সে কথা, আমি যাই সূর্যকে খবরটা দিয়ে আসি। আমার বোন যে তার বিরুদ্ধে কাতর হয়ে আছে। তুমি না, সর্বাণী, তুই আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন। দাদার কথা শুনে মনে হচ্ছে সত্যি যেন আমি সূর্যের বউ হয়ে গেছি। শীতিতে সিঁদুর নিয়ে মাথায় ঘোমটা দিয়ে হাতির শাখা পরে আমি হয়েছি সূর্যের বউ। সূর্যের বুকে মাথা রেখে আমি গাইছি, আমার স্বপ্ন যে সত্যি হলো। পাগলের মতো পাগল এখনো হইনি, তবে বস্তি থেকে আমাকে তাড়িয়ে দিতে চাইছে। এবার হয়তো আমাকে পাগল হতে হবে। কেন? কি অপরাধ করেছিস? কেন ওরা? আমি আমি মা হতে চলেছি দিদি। কি বলছিস তুই? কি করে হলো? কে কে সে অনাগত সন্তানের বাবা? না, আমি পারবো না, সে কথা আমি কাউকে বলতে পারবো না। কি সে কথা বলতেই হবে? একটা 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 পাপের ফসল পেটে ধরতে পেরেছিস আর তার বাবার নাম বলতে পারবি না? দিদি, কারণ এই গরিব মেয়ের কথা কেউ যে বিশ্বাস করবে না গো দিদি। আমি বিশ্বাস করব? বল বল, আমি বিশ্বাস করবো। বল কি তার নাম? সে আর কেউ নয়, তোমার ভালোবাসার মানুষ সূর্য বাবু। জানতাম গো দিদি, জানতাম আমার কথা কেউ বিশ্বাস করবে না। এই পথের মেয়ের কথা পথে হারিয়ে যাবে। তাকে তাকে কেউ তার মনের কোনায় একটু ঠাঁই দেবে না গো দিদি, একটু ঠাঁই দেবে না। সেই জন্য তোকে না আসতে মানা বলেছিলাম, নয় না? কিন্তু তুই আমার কথা শুনলি না। এখন বুঝলি তো, এই শিক্ষিত ভদ্র সমাজে তোর ইজ্জতের দাম কানা করিও নাই রে। কালিয়া, নয় না, গরিব ছোট লোক বস্তিবাসী আমরা, আমাদের নিয়ে ছোটখাটো কাজ করানো যায়, আমাদের বাড়ির মেয়েদের নিয়ে ফুর্তি করা চলে। তাই বলে এই শিক্ষিত ভদ্র সমাজে আমরা সুবিচার পাবো এ আশা করা যায় না রে। চুপ করো, আমি শুনতে পাচ্ছি না। কি করে পারবে গো দিদি? আমার জীবনটাকে নিজে খেলা করেছে,
সে আর কেউ নয়, তোমারই যে মনের মানুষ। বিশ্বাস করি না, বিশ্বাস করি না, তোমাদের কোনো কথা বিশ্বাস করি না, তোমরা মিথ্যে কথা বলছো। প্রমাণ চাই, প্রমাণ, অকট্ট প্রমাণ চাই আমার। এই নাও দিদি, এই নাও ডাক্তারের সার্টিফিকেট। কিন্তু এর জন্য দায়ী যে সূর্য, তার কি প্রমাণ তোমাদের কাছে আছে? প্রমাণ এই নীর ম্যাডাম, নয়নাকে নিয়ে পড়া সূর্য বাবুর মিষ্টি মধুর রাসলীলার ছবি। তুমি আমার অন্নদাত্রী জননী, তাই তোমার কাছে প্রমাণ সমেত আমি আর্জি জানিয়ে গেলাম। এই গরিবের মেয়ের সম্মান তুমি রক্ষা করো দিদি, এই গরিবের মেয়ের রক্ষা করো, রক্ষা করো, রক্ষা। আমরা জানি এই তথাকথিত ভদ্র সমাজে গরিব লোকদের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আপনি আদর্শবান সোসাগুর মেয়ে, তাই তাই আপনার চরণে বিনতি করে গেলাম ম্যাডাম, আপনি এর বিচার করুন, এর বিচার করুন ম্যাডাম, এর বিচার করুন। কি করলে, কি করলে সূর্য, কি করলে? কেন একই শোনা মেঘে আমার চোখ স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সব বদলে দিলে? কেন 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 সূর্য, সূর্য আমার সঙ্গে আমার বেইমানি করে রাখে, ওই ওই নয়না বলে মেয়েটার সঙ্গে নোংরামি করে রাখে। আমার মুখটা তোমার একবারও মনে পড়লো না। ভালো ভালো, আমি এখন কি করবো, কি করবো বলো? ভগবান বলো, কি হবে, কি বলো, কি করবো? হাসি ছিল, গান ছিল, সাথী ছিল, সাথে বুঝিনি তো কি ছিল নিয়তির হাতে। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল, সাথে বুঝিনি তো কি ছিল নিয়তির হাতে। দুদিনের মধু মেলা হলো তীর বেঁধা পাখিয়া গাড়ি মেলা, তীর বেঁধা পাখিয়া ওটাকে সহজে কক্ষিত করা যাবে না, তাই আমার অন্তরে নালী প্রভাব থেকে আমি আগাম ঝড়ের সংকেত পাচ্ছি। কিন্তু ঝড় ওঠার আগেই ওটাকে আমি ফু দিয়ে নিভিয়ে ওটা নিভিয়ে দিয়ে এই হাসিটা হাসলে ভালো হতো না ড্যাড? আর মানুষ এদেশের মহাপুরুষরা বলেছেন যে কাজ ছেড়ে বসি আর শত্রু মেরে হাসি, তার আগে যারা হাসে তাদের মতো জোড়া মূর্খ এই পৃথিবীতে। হলে আমি মূর্খ হলে আমার ছেলে নিশ্চয়ই বুদ্ধিমান, তাই বুদ্ধি নিয়ে তুমি গোটা মানুষের দাড়ি কামিয়ে চলে
মানুষ। সেটা মুখে নয়, আমি কাজে দেখিয়ে দেব। শুধু একটা কথা জেনে রাখুন, আমার চলার পথের বিষাক্ত কটাকে আমি নিজেই উপড়ে ফেলতে পারি। তাই নাকি? ওই শালা সূর্যকান্তের মনোবিনার তারটা আমি ছিঁড়ে দিয়েছি। বাকি শুধু লোক সমাজে ওর মাথাটা আমার পায়ের নিচে নামানো। যদি করো বাধ্য, তাহলে সুরবানের সঙ্গে তোমার বিয়েটা স্বয়ং ভগবান আটকাতে পারবে না। আমি নামের অতিকান্ত, স্বভাবে শান্ত, আর কাজে আমি দুরন্ত। সেই দুরন্ত কাজের পুরস্কার হিসাবে এক হাতে রাজত্ব আর অন্য হাতে রাজকন্যা দুটোই আমার চাই। আর সেই চাওয়াটা পেতে গেলে আগে চাই শক্তি, সাহস আর বুদ্ধি। বিশাল বাবু, গাদাই মুখ খুঁজে জগৎটাকে দেখা যায় না। তাই চোখ কান খোলা রেখে দেখুন এই শর্মার কেরামতি। জয়গুরু, তাহলে কি আমার পাঠাটা এতদিনে একটু মানুষ হয়েছে? দেবী, আপনি কিন্তু আমায় অপমান করছেন। লোকে শুয়োরের বাচ্চা বললে লজ্জা পায় না, আর আমি পাঠা বললে অপমানিত বোধ করে। আরে হবেই তো স্যার, কারণ ছেলের যত অভিমান তা তো বাবার উপরে। অভিমান? বিশাল অভিমানে মন ভরে কিন্তু পেট ভরে না। পেট ভরাতে গেলে তাই কাজ, আর সেই কাজই প্রমাণ করে একটা ছেলে আমি কাজেই প্রমাণ করে দেব যে আমি সুধানন্দ ছেলের উপযুক্ত সন্তান, আমি পাঠা নই। তাহলে ওই রাজত্বর সঙ্গে রাজকন্যাও তুমি পাবে, আর যদি না পারো তাহলে আমার ছেলে বলে কিন্তু আমি তোমায় ক্ষমা করব না। মনে থাকো যেন। হ্যাঁ, এবার বলুন বিশাল বাবু, ড্যাডের ধারণা মিথ্যে প্রমাণ করতে আপনি আমাকে কিভাবে সাহায্য আরে করতে পারেন? সেটা বুঝিয়ে দেবো আজকের এই মিশনটা সাকসেস হওয়ার পর। মা কানের দিব্যে ওই সরবাণীকে আমি নিশ্চয়ই সানন্দে আমার হাতে তুলে দিয়ে আপনার অপমানের প্রতিশোধ নেবেন। আরে সারা শুয়োরের বাচ্চা, সব কিছু তোদের হাতে তুলে দিয়ে আমি ছুটি চসব। একবার তোদের বাপ বেটাকে শিখন্ডি করে আমি সব কিছু আমার হাতের মুঠোয় পাই, তারপর মকানের দিব্যে সারাখানেকে আমি নিশ্চয়ই সানন্দে আমার হাতে তুলে দিয়ে আপনার অপমানের প্রতিশোধ নেবেন। আচ্ছা ম্যানেজার বাবু, আমি গোডাউন থেকে মাল চুরি করে ট্রাক লোড করে দিয়েছি, আপনি ওগুলো পাস করার ব্যবস্থা করুন। নিশ্চয় করবো, মা কানের দিব্যে। আচ্ছা রতিকান্ত ট্রাকগুলোকে নিশ্চয়, আপনারা কোনো চিন্তা করবেন না, কারণ আমি যে নামের অতিকান্ত আর স্বভাবে শান্ত, আর কাজে আমি দুরন্ত। ওই তো ড্রাইভার গাড়ি ছাড়ছে। খবরদার, আমার পারমিশন ছাড়া গাড়ির চাকা 1 ইঞ্চিও ঘোরাবে না, নইলে এই গুলি চালাতে বাধ্য হবে। চন্দ্রকান্ত বাবু, সূর্যকান্ত বাবু তো আমাদের সমস্ত গুন্ডাকে মেরে আরে গাড়ির দিকে এগিয়ে আসছে। আরে কি হবে, ধরা পড়ে যেতে? না, আমি কিচ্ছু হতে দেবো না। গাড়ি যাতে নির্বিঘ্নে বেরিয়ে যেতে পারে সেই ব্যবস্থা আমি করছি। আপনি এদিকে লক্ষ্য রাখুন। আমি চললাম। সালা লোভ লালসা মানুষকে জানোয়ার আরে এরা জানোয়ারের থেকেও আরে পরের পশু স্বজন হারানো বেতাই কাঁদে আরে এরা সেই স্বজনকে হত্যা করতে ছুটে যায়। তাই মা কানে দেখে এই সারা 3 নম্বর জানোয়ার পার করে আমি আমার লক্ষ্যে পৌঁছে যাবো। আর তারপর এদের হাতে ওই পরপারের টিকিটটা ধরিয়ে দেবো।
কথা দিচ্ছি আমি জীবনে আর চুরি করবো না দাদা। তুমি তুমি আমায় বাঁচাও দাদা। না হয় কপিলা, কিন্তু ওই লরি বোঝাই করা মালগুলো নিয়ে পালানোর মতো আর কোনো পথ নেই রে শয়তান। শালা সেদিন তুই আমাকে চোর সাজিয়েছিলি আর আজ মাল সমেত। ছি ছি সূর্য বাবু, আপনাকে সৎ আদর্শবাদী বলে জানতাম, কিন্তু সেই মেকি আদর্শের পিছনে আপনি যে একটা পাক্কা চোর। সূর্য বাবু, এ বিষয়ে আপনার কিছু বলার আছে? আরে মশাই, বলা বলির কি আছে? মাল সমেত চোর ধরা পড়ছে, আপনি অ্যারেস্ট করে থানায় নিয়ে যাবেন। দ্যাটস অল, ইট ইজ ইওর ডিউটি। কি হলো সূর্য বাবু, আপনি এভাবে হাসছেন কেন? আপনি যদি কিছু বলতে চান। না স্যার, আমি চুরি করেছি, এটাই আমার শেষ কথা। আপনি আমায় অ্যারেস্ট করুন। আই এম সো সরি সূর্য বাবু, মন বিশ্বাস করতে না চাইলেও আমার কিছু করার নেই, আমি আইনের দাস। দেবকান্ত বাবু, ইয়েস স্যার। অ্যারেস্ট হিম। ও আসুন, সততার প্রতীক মাননীয় সূর্যকান্ত বাবু। আমি ঠিক এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম দেবকান্ত বাবু। তার মানে আপনি একদিন বলেছিলেন না, পুলিশের চাকরি নিয়ে এই সমাজের বুকে আপনি একটা আদর্শ স্থাপন করবেন। সত্যি আজ নিঃসংকোচে সৎ আদর্শবাদী বড়দাদার হাতে হাতকড়া পরিয়ে আপনি পুলিশের সংবিধানে একটা নতুন সংবিধান রচনা করলেন। এ কি সূর্য? সরি সূর্য বাবু। এ কি সূর্য, তোমার হাতে হাত করা কেন? কি করেছো তুমি? আর বলবেন না স্যার, আমাদের গোডাউন থেকে কয়েকটা মাল চুরি করে পাচার করতে গিয়ে করার সময় হাতে নাতে ধরে ফেলেছি স্যার। ওই দেখুন স্যার, বোঝাই করা ট্রাকগুলো এখনো দাঁড়িয়ে আছে। আর মাল সমেত চোর ধরে আমরা থানায় আর আপনাকে ফোন করে জানিয়েছি স্যার। ভেরি গুড, এটাই তো নিষ্ঠাবান ম্যানেজারের কর্তব্য। কিন্তু কিন্তু কেন স্যার? আমার কিন্তু কি স্যার? অফকোর্স আপনি ম্যানেজার, বিকেল 4টায় বাড়ি চলে যান। বিয়াসবাবু চুরির দায় বিতাড়িত, তাহলে কেন এত রাত পর্যন্ত আপনারা এখানে? একটা চোরের জন্য কেন ওনাদের অপমান করছেন স্যার? আমি তো স্বীকার করে নিয়েছি। কাকে বাঁচাতে, কার চুরির দায় মাথায় নিয়ে চোর সাজতে চাইছো? তাহলে আপনি চোরের ব্যবস্থা করুন স্যার। আগে চলুন বিজয়বাবু, চলুন। চলো। হ্যাঁ চলুন। আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি সূর্য। কি উত্তর দেব স্যার? কি উত্তর দেব? আমার আর কিছু বলার নেই। আমি চুরি করি, আমি একটা চোর, লম্পট, চরিত্রহীন। সর্বাণী! তাড়াতাড়ি সম্ভব ওকে এখান থেকে নিয়ে যান, সর্বাণী! নইলে নইলে এখানকার বাতাস দূষিত হবে, কারখানার অমঙ্গল হবে। ওকে নিয়ে যান। না কোরবানি না। Shut up! আমার নাম ধরে ডাকার কোনো অধিকার তোমার নেই, সেই অধিকার তুমি হারিয়ে ফেলেছো। ছি, নিজের কামনা বাসনা চরিতার্থ করতে একটা গরিব মেয়ে সর্বনাশ করতে পারে? না, কখনো আমার ভালোবাসার যোগ্য হতে পারে না। আমি চোর হতে পারি, কিন্তু আমি চরিত্রহীন নই। তুমি সাধু পুরুষ, তাই না? এই দেখো তোমার চরিত্রে রামায়ণ মহাভারত। একা রামের রক্ষে নেই সুগ্রীব দশম। একটা চোর হয়ে এত বড় চরিত্রহীনতার কালি মেখে আর এখানে আমার দাঁড়িয়ে থাকা উচিত নয়। চলুন স্যার, আমি কারোদের অন্ধকারে মুখ লুকাই। বাবু, আমরা আসামিকে থানায় নিয়ে চললাম, এরপর যদি আপনাদের কিছু বলার থাকে আপনারা আদালতে বলতে পারেন। সূর্য, তুমি মুখ খুলো সূর্য। সত্যকে প্রতিষ্ঠাতা করতে একবার অন্তত মুখ খুলো সূর্য। আজ ওস্তা চলে দাদা, তবে রক্তিম মাথায় রাঙা হয়ে আপনাদের মনে যে পাপ ও ধর্ম আর বেবিচারের ছাত্ররা রামধন ফুটে উঠেছে, তাকে মিথ্যা প্রতিপন্ন করার ক্ষমতা আমার নেই দাদা, ক্ষমতা আমার নেই। সর্বজিৎ বাবু, আমার প্রথম থেকেই মনে হয়েছিল সূর্য বাবু কোনো
গোপন করে কাউকে আড়াল করতে চাইছে। আপনার কাছে আমার বিশেষ অনুরোধ, আপনি সেই সত্য উদ্ঘাটন করে ওই দেবতুল্য ছেলেটাকে মিথ্যে শাস্তির হাত থেকে বাঁচান সর্বজিৎ বাবু, মিথ্যে শাস্তির হাত থেকে বাঁচান। চলি, নমস্কার। দেবতুল্য ছেলে, ওই দেবতার প্রমাণ তো মাটিতে গড়াগড়ি খাচ্ছিল। সর্বাণী, এগুলো যে মিথ্যে নয় তার প্রমাণ কি? সর্বাণী, বিশ্বাসের পাহাড়টাকে নিঃশ্বাসে ছড়ে ধূলিসাৎ করার আগে নিজের শিক্ষা বুদ্ধি দিয়ে বিচার করতেছে। দাদা, সারা জীবন চোখের জলেই হবে তোর একমাত্র সম্বল। দাদা, না 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 না, কিছুতেই না। দাদা ঠিক বলেছে। আমি এর চুলচেরা বিচার করব, চুলচেরা বিচার করব। নইলে নইলে সূর্যকে হারিয়ে আমাকে যে সারা জীবন কাঁদতে হবে, সারা জীবন কাঁদতে। না 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 না, আমার ঘরের লক্ষ্মীকে আমি আর কাঁদতে দেব। আপনি এখানে এসে করলো আমার লক্ষ্মী এই একটা চোর লোক পড়বে, বিচারের কবলে পড়ে কাঁদবে আর জয় গুরু। আমি কি তা সহ্য করতে পারি মা? চুপ করুন। আপনার মা হবার কোনো ইচ্ছা আমার নেই। আপনি এখান থেকে আসুন, নইলে কিন্তু আমি চিৎকার করবো। তাতে কোনো লাভ হবে না মা লক্ষ্মী, কারণ আমি শয়তানিতে তিনবার নোবেল প্রাইজ পেয়ে জিরো থেকে হিরো হয়ে আমার ফুটপাত থেকে জয়গুরু রাজপ্রাসাদে উঠেছি। তবু আপনার আশা পূরণ হবে না। হবে না, লক্ষ্মীমান্তর ছেলে আমি জীবনে যা চেয়েছি তাই পেয়েছি। আর না পেলে আমার একটু হাত রক্তে রাঙিয়ে না না না, কিছু দেয় না, কিছু দেয় না। না, কেন গলা ধরাবে সোনামণি? তোমার চিৎকারে আমি ছাড়া কেউ ছাড়া দেবে না। তাছাড়া আমরা তো তোমার মঙ্গলই চাই, ওই জানোয়ার সূর্যর হাত থেকে। চুপ করুন। সূর্য সম্পর্কে কোনো কথা আপনার মুখ থেকে আমি শুনতে চাই না। বেশ, শুনতে হবে না। এখন এসো আমার সঙ্গে। কোথায়? আমার টিরাই সুন্দরী বদলে আমার গলায় মালা দেবে, আর আমি তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে বলবো, যদি দম হৃদয় মম রজস হৃদয় মম, যদি দম হৃদয় মম রজস হৃদয় পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আপনার সূর্য অনেক আলো ছড়িয়েছে, তার আলোকে অবগাহন যারা করেছে, আপনার সূর্যকে আলো বলা দায় তাদের, আমাদের নয়। আচ্ছা, সূর্যের নামে শুধুমাত্র বদনাম করার জন্য কি তোমার বাবা তোমাকে এই বাড়িতে বউ করে পাঠিয়েছে? না, তুমি রজনীকে অপমান করেছো, আমি কিচ্ছু বলিনি, কিন্তু আমার দেবতুল্য শ্বশুর মশাইয়ের নামে একটা বাজে কথা বললে কিন্তু মা বলে আমি তোমায় ক্ষমা করবো না। চন্দ্র, তুই কি জানিস তোর দেবতুল্য শ্বশুর তোদের? ওইসব পুরনো কাসুন দিয়ে ঘেটে লাভ নেই মা। বর্তমানকে মেনে নিয়ে ভবিষ্যৎ উন্নতির পথে এগিয়ে যাওয়াটাই তো বুদ্ধিমানের কাজ। সত্যি সত্যিই তুই বুদ্ধিমান, তাই তো গর্ভধারিণী মাকে দু পায়ে ঠেলে মারিয়ে তুই শ্বশুরকে আপন করে নিতে চাস, তোদের দেবতুল্য বড় দাদাকে অপমান করে। দাদা? কে দাদা? একটা সৎ ভাইকে বড় দাদার মর্যাদা দিতে আমার বিবেকে বাধে মা। হ্যাঁ, তুমি তাকে সৎ ভাই বলে মনে করো, কিন্তু উনি তো তাকে এবারে কর্তা বলে মনে করে। হ্যাঁ, উনি আমাদের রোজগারের টাকায় কর্তাগিরিটা দেখাচ্ছেন বই কি। আচ্ছা, এভাবে বলছিস কেন? তোরাও ছোট ভাই আর ও তোদের বড় দাদা। না, একটা দাগি চোরকে বড় দাদার আসনে বসানো আমার পক্ষে সম্ভব নয় মা। কি বলছিস তুই? ঠিকই বলছি মা, আমি একজন পুলিশ অফিসার, সমাজে আমার একটা প্রেস্টিজ আছে, তাই একটা চোরের সাথে এক বাড়িতে বাস করা আমার পক্ষে সম্ভব নয় মা। ওই একই কথা তো আমাদেরও ঠাকুরপো, যে লোভী মানুষটা আমাদের সম্মানের কথা চিন্তা না করে চুরি করে বড়লোক হতে চায়, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তাই আমারও শেষ কথা মা, এই বাড়িতে হয় সে থাকবে, নয়তো আমরা। তার মতো একটা জাগি চোরের জন্য আর তোদের সম্মান খোয়াতে হবে না রে চন্দ্র। তোরা এই বাড়িতেই থাক, আমি চিরদিনের জন্য বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। সূর্য, হ্যাঁ হ্যাঁ, তোমার মতো একটা ঘৃণ্য চোরকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। জানিস চন্দ্র, আজ রবিটা
ঠাকুরের একটা কবিতার লাইন খুব মনে পড়ছে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। গেট আউট, আই সে গেট আউট। মা দেখছো মা, চন্দ্র কেমন ফটফট করে ইংরেজিতে কথা বলছে। বলবেই তো ও যে লেখাপড়া শিখে মস্ত বড় অফিসার হয়েছে। হ্যাঁ, লেখাপড়া শিখেছে নিজে অনেক কষ্ট করে, আর চাকরি পেয়েছে আমার বাবার দয়ায়। মা গো, এত ভালো ভালো কথা শুনে কান দুটো আমার জ্বালা করছে মা। তাই এই মুহূর্তে এক্ষুনি আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মা। সূর্য, সূর্য, তুমি আমায় আশীর্বাদ করো মা, যেন আমি আমার বুকের রক্ত দিয়ে বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পারি বাবু, ফিরিয়ে দিতে পারি আমি তোমার সম্মান। সূর্য, সূর্য, তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা। এতো দেহ কোথায় পাবো তুমি বলো মা। সূর্য, মা, আমিও তোর সঙ্গে যাব। কি বলছো মা? তুমি আমাদের ছেড়ে একটা সৎ ছেলের সাথে? হ্যাঁ, যাব। আমি আমার সৎ ছেলের সঙ্গেই যাব। আমার এই সৎ ছেলের জন্য তোদের মতন হাজারটা অসৎ ছেলের মায়া না আমি ত্যাগ করতে পারি। মা, যাওয়ার সময় তোদেরকে একটা কথা বলে যায়, তোরা দেবতাকে লাথি মেরে, তোরা গোপ্র সাপকে বুকে নিয়ে তোরা শান্তিতে থাকতে চাস, তোরা শান্তিতে ঘুমোতে চাস, কিন্তু না, এর ফল তোদের একদিন ভোগ করতেই হবে। যেদিন তোরা জানতে পারবি তোদের বাবার খুনি তোদের মা। কথা বলে তুমি ওদের দুঃখ দিও না মা, যে দুঃখ তোমার আমার তার জবাব তাই করবো। চলো মা, তুমি আমার সঙ্গে চলো। নিশ্চয় যাবে, তবে আমি জানের আরেক ছেলেকে সঙ্গে নিয়ে আজাদ, তোমাদের নিয়ে যেতে এলাম। কারণ আমি চিন্তা থাকতে আমার আম্মিজান গাছের তলায় বাস করবে তা হতে পারে না। তোমার মতো বন্ধু পথে পথে ঘুরে বেড়াবে তা হতে পারে না সূর্য ভাই। দরদে নদী একেবারে উতলে উঠেছে নিজে মুসলমান হয়ে। হ্যাঁ ভাবি, হ্যাঁ, আমি সাচ্চা মুসলমানের বাচ্চা, তাই তো দিল ভরা ইমানের মাঝে দেখতে পাই প্রকৃত মানুষের মাঝে বিরাজ করেন স্বয়ং আল্লাহ তাআলা। এটা চোরের জন্য কালবরে লেকচার না দিয়ে এখান থেকে বেরিয়ে যাও বলছে। যাবো মেজো ভাই, যাবো। পরিবর্তনের যে হাওয়ায় সংসারে লেগেছে তাতে করে কোনো মানুষ আর বেশিক্ষণ টিকতে পারবে না মেজো ভাই। তাহলে আমরা কি মানুষ নয় বুঝি? তা তো বলিনি তো ছোট ভাই, তবে দুটো হাত আর পা থাকলে মানুষ হওয়া যায় না। তাই বলছি চলুন আমি যান। যাবো আজাদ। এই সংসারের বাঁধন যে মায়ার বাঁধন, সেই বানর ত্যাগ করে কেউ তোমায় যেতে বলেনি মা। তাই এই সংসারে আপনাকে থাকতে গেলে আপনাকে ভুলে যেতে হবে যে ওই চোরটা আপনার সন্তান। তো আর 5 জন সৎ মায়ের মতো সতীন কাটাকে তুলে ছুঁড়ে ফেলে দিতে হবে ওই সমাজের নোংরা পচা ডাস্টবিনে। আমি তোমার কাছে অনুরোধ করে বলছি বৌমা, তুমি আমার সূর্যের নামে উল্টো পাল্টা কথা বলে এই সংসারে তুমি বিষময় করে তুলো না, তুলো না। এই সংসারে আমি বিষ ঢালছি। যত বড় মুখ নয় তত বড় কথা, আর একবার এই কথা বললে আপনার মুখ নামে। তোমরা যত খুশি আমায় অপমান করছো করো, আমি সহ্য করবো, কিন্তু আমার মায়ের অপমান আমি কিছুতেই সহ্য করবো না। অসহ্য যখন লাগছে তখন তুমি মাকে নিয়ে এবার ছেড়ে চলে যাও। বাহ বাহ রে বাহ, বাহ 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 বাহ, বাহ রে কলিযুগের শিক্ষিত ছেলে, বাহ চমৎকার। তোদের মতন কলিযুগের শিক্ষিত ছেলেদের দেখে আমার মতন হতভাগিনী মায়েরা ওই ঈশ্বরের কাছে কামনা করে বলবে, হে ঈশ্বর, এরা অকৃতজ্ঞ বেঈমানদের মুখ থেকে
বলেছিস? আমি তোদের আশীর্বাদ করে বলছি, তোরা ভালো থাক, তোরা সুখে থাক, তোরা শান্তিতে থাক, তোরা ভালো থাক। দাদা, মাকে এই নাটক করার কি প্রয়োজন ছিল? ভাইরে, এই জীবনটাই তো একটা নাটক, যে নাটকে আমরা সবাই এক একজন অভিনেতা অভিনেত্রী। কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ বা ব্যঙ্গ বিদ্রুপ করছে। আমরা ভুলে গেছি এই নাটক শেষে আমাদের মুখ থেকে রং আর কালি মুছে ফেলার পর আমাদের শেষ পরিণতি কি? যাও, তুমি এবার এখান থেকে বিদায় হও। তুমি এখান থেকে গেলেই গোবর জল ছিটিয়ে আমি জায়গাটা পবিত্র করবো। দোজাত কখনো পবিত্র হয় না ভাবি। তোমাদের অন্তরটাই তো একটা হাবিয়া দোজা, যেখানে বাস করে শয়তান আর ইবলিসের দল। তাই শত চেষ্টা করেও তোমরা কখনো পবিত্র হতে পারবে না ভাবি, কখনো পবিত্র হতে পারবে না। ওই শয়তানের কথা শুনে মনে হচ্ছিল ওকে আমি এখানে খুন করি। আমি থাকতে তুমি আইন হাতে তুলে নিয়ে বিপদ ডেকে আনবে কেন? তাহলে তুমি তো ওই শয়তানটাকে কয়েকদিন জেলের ঘানি টানাতে পারতে। ধীরে ধীরে বৌদি ধীরে। আরে এই তো সবে জান পেতেছে। আমার জালে চুনোপুটি নয়, রাঘব বোয়াল ধরবো আমি আমার জালে। হ্যাঁ, কিন্তু আমি ভাবছি জামিনটা করানো কে? আমি আমি আপনাদের 2 নম্বরই থানার পথের প্রধান কানা সর্বজিৎ রায়। সর্বজিৎ ভাই, স্যার, আপনি সব জেনে শুনেও একটা চোরকে জামিন করলেন কেন? কারণ আমি আপনাদের মতো যে পাতে খাই সে পাতে লাথি মারতে পারি না বলে। আচ্ছা শুনুন, বার সূর্যকে রেখে দিন। ও, ওনারা তো বাড়িতে নেই। হ্যাঁ হ্যাঁ, মন্দিরে গেছে, মন্দিরে। বেশ, তাহলে না হয় এখানে কিছুক্ষণ বসি, ওনারা ফিরে এলে এটা নাও হতে পারে স্যার, কারণ কখন ফিরবে না ফিরবে। থাক, আর মিথ্যে টালা সাজাতে হবে না। আপনার মতো অকৃতজ্ঞ বেঈমান যে তাদের কোন মন্দিরে পাঠিয়েছে তা বুঝতে আমার বাকি নেই। কারণ আমি অকৃতজ্ঞ বেঈমান তা যদি না হতে, যে বাবা স্নেহ দিয়ে নিজে না খাইয়ে আপনাদের খাইয়েছে, নিজে মূর্খ থেকে আপনাদের লেখাপড়া শিখিয়ে মানুষ করলো, চার দয়ায় চাকরি পেয়ে অফিসার হয়ে এই সভ্য সমাজে নিজেকে জাহির করে তার সঙ্গে জানোয়ারের মতো ব্যবহার করে তাকে এই বাড়ি ছাড়া করতে পারতেন না। মেজদা মেজদা চাকরিটা কেমন হলো সমৃদ্ধ বাবু? কেউ বিনা ইন্টারভিউতে সর্বাণী স্কিল প্যানেল ম্যানেজার হতে পারে না দেবকান্ত বাবু। শুধুমাত্র সূর্যের কথার সর্বাণী দেবকান্ত বাবুকে ম্যানেজারে করেছিল। আজও সূর্যের একটা কথায় ওনার চাকরিটা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। ও কাজ আপনি করবেন না, আমার স্বামী। চাকরিটা নিশ্চয় যাবে, তবে সূর্যের কথাই নয়, ওনার নিজের পাপে। কাকাবাবু, কাকাবাবু, শিগগিরই বাড়ি চলুন। ওদিকে ঘোর বিপদ, বিপদ। কাল থেকে দিদিমণি অফিস থেকে বাড়ি ফেরেনি। বাবু চারিদিকে খোঁজ নিয়েছেন, কিন্তু কোথাও তার সন্ধান পাইনি। হয়নি রেণু, হয়নি। আমার বোনকে যারা তুরুপে তাস করে বাজিয়াত করায় খেলোয়াড় এই পৃথিবীতে জন্মায়নি। যদি ঈশ্বরের বলে জন্মেও থাকে তাহলে তা স্থায়ী হবে। মায়ের গর্ভে
তোমার শ্বশুর মশাই করে দিয়েছে, অথচ উনি বললেন মিথ্যে কথা। আমি বলছি আমার বাবার কথায় সরকারি দেবী। হ্যাঁ যাকে সে কথা, আমি এখন থানায় চললাম, কারণ সরবার দেবী কিডন্যাপ বলে কথা। সে আর এমন কিছু তো আমি কোথাও নয় বাবা। এই যুগে ভগবান কিডন্যাপ হলেও সাধারণ মানুষের গা ঘামে না। জয় গুরু। বাবা তুমি ভালো আছো তো? হ্যাঁ। জানো আমাদের এখন চারিদিকে বিপদ। থাকবে না, থাকবে না, মা থাকবে না। এই সুদানন্দ সিদ্ধারের ছত্র ছায়ায় যারা থাকে, জয় গুরু, তাদের কোনো বিপদকে শাস্ত্র স্পর্শ করতে পারবে না। কিন্তু দাদা মাকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, ও যদি পিছন লাগে উপরে ফেলবো। তোমাদের ওই সব ভাই নামক কাটাটাকে আমি উপরে ফেলবো। তারপর ওই তোমাদের মা হারামজাদিটাকে, কি বলছেন স্যার? আমাদের মা তোমাদের বাবাকে খুন করে তার প্রেমিকের হাত ধরে পালিয়েছে, আর সে তাড়িয়ে দিতেই তো এখানে এসে বাস করছে। ছি, 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 ছি। তোমাদের মা এতখানি নীচ, এত জঘন্য, তোমাদের পবিত্র। ছি। ওই অপবিত্র জঞ্জালগুলোকে সাফ করার জন্যই তো আমি সর্বাণীকে কিডন্যাপ করে লুকিয়ে রেখেছি। স্যার এত লেটেস্ট নিউজ স্যার। আরে এমন মহান কাজ করছে, আগে বলবেন না? বলবো বলছি বাবাজি, সব কোথায় বলবো। আগে এসো, ওই ঘরে বসে বসে এই সংসারের জঞ্জাল মুক্ত করার রূপরেখাটা তৈরি করি। জয় গুরু। হ্যাঁ চলুন, এসো রজনী। সদানন্দ সিকদার তোমার প্রতিবেদে গোকুলে বাড়িছে সে। তুমি আমার বাবাকে খুন করেছো, আমার মাকে করেছো কলঙ্কিনী, আর আমাকে সম্পদের রাজা হয়ে আমাদের করেছো ভিখারি। কিন্তু না, সব জেনে শুনেও আমি তোমার সঙ্গ দিয়েছি শুধুমাত্র এই গোপন তথ্যগুলো জানার জন্য। আজ সরবার দেবী কিডন্যাপ করে যে ভুল তুমি করেছো, সেই ভুলের শাস্তি তোমায় পেতেই হবে। পারবে না। কে দেবে শাস্তি? তুমি? কিসের জোরে? প্রমাণ আর সাক্ষী জোরে। কোথায় পাবে প্রমাণ? কে দেবে সাক্ষী? তুমি হবে আমার প্রধান সাক্ষী। না। কেন কেন আমি সাক্ষী দেবো? কোন সত্য প্রতিষ্ঠা করতে আমি আদালতে দাঁড়াবো? তোমার স্ত্রীর ইজ্জতের দাম, তোমার মামুনির অকাল মৃত্যু মনে পড়ে তার সেই করুণার তোরাত, তোমার স্ত্রী বিবস্ত্রা ভুলুণ্ঠিতা শরীর মনে পড়ে। চুপ করো, তুমি চুপ করো। আমি আর সহ্য করতে পারছি না। শয়তানটা আমার সংসার সেখানে হোটেল বানিয়েছে, বাইজিরা যাচ্ছে। আমি ও রক্ত সারাও শরীরে বেগে সেখানে রটনাও নৃত্য করবো। তবে আমার স্ত্রী কন্যার আত্মা শান্তি পাবে। সেই শান্তি তো আমরা দুজনেই চাই। তাই তোমাকে যে কাজের দায়িত্বগুলো আমি দিয়েছিলাম, একদম বাবা হয়ে বুকে জমে আছে, শুধু হেঁটে পড়ার অপেক্ষা। তাই সেই পথ আর বেশি দূরে নয়। সেই পথের জন্য তুমি বনে বাজারে ঘুরে বেরিয়েছো, পথে প্রান্তরে ঘুরে বেরিয়েছো। আর আমি মায়ের কাছে হয়েছি কুপুত্র, বেঈমান দাদা, আর সবাই সংসারের কাছে হয়েছে বিশ্বাসঘাতক, বেঈমান আর কুপুত্র। তাই এই জীবন থেকে সাকাল সেখানে মুছে দিতে আজ থেকে আমাদের যোগ্য হলো শুরু। ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্তি ছেলে, তবু অস্ত্র এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা প্রতিবাদ করতে জানি। শুরু হয়েছে দেশ জুড়ে শুরু হয়েছে শৈতানদের তাণ্ডব লীলা। তাদের নসার উপরে আজ আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েটা কোথায় হারিয়ে গেছে। তাই তো তাকে আমি খুঁজছি, কিন্তু কোথায় গেলে আমি খুঁজে পাবো আমার মেয়েকে? কি অনুব্রত একবার হারিয়ে গেলে সে কি আর খুঁজে পাওয়া যায়? কি করছে
কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। কে এ কে? ঠাকুরপো, আপনি? ঠাকুরপো, তার মানে আপনি? আমি সূর্যের মা, আর আপনার বন্ধু নক্ষত্রের স্ত্রী। কিন্তু আপনার কি হয়েছে? আপনি মুখ কাঁদছেন কেন? আপনার কাছে আমার আসার কথা ছিল, কিন্তু কিন্তু সেই এলাম অন্য উদ্দেশ্য নিয়ে। ঠাকুরপো, কি বলছেন আপনি? আমি তো কিছু বুঝতে পারছি আমার না। মেয়ে সর্বাণী আপনার সূর্যকে ভালোবাসে। আমি চেয়েছিলাম আপনার মতামতটা নিয়ে ওদের বিয়েটা সম্পূর্ণ করতে, কিন্তু সর্বাণী কি হয়েছে? কি হয়েছে সর্বাণী? বলুন না, সর্বাণীর কি হয়েছে? সেদিন কারা যেন সূর্যকে মিথ্যে চুরির কেসে জেলে পাঠিয়ে সর্বাণীকে চুরি করে নিয়ে গেছে। কি বলছেন ঠাকুরপো? কার এত বড় সাহস যে সর্বাণীকে তুলে নিয়ে চলে গেল? সেটাই তো বুঝে উঠতে পারছি না বৌঠান। এমনিতে আমার কোনো শত্রু নেই। হ্যাঁ, একদিন সুধানন্দ সিকদার এসেছিল তার ছেলের সঙ্গে সর্বাণীর বিয়ের প্রস্তাব নিয়ে, হ্যাঁ। এবং শাসনের সুরে বলে গিয়েছিল আমি সব বুঝতে পেরেছি। ওই সদানন্দ সিকদারই আমাদের সর্বাণীমাকে তুলে নিয়ে গেছে। মিথ্যে বুঝামের কালিশে বড় জায়গা পেল না বৌদি। সেই ছিটালেন তো ছিটালেন আমার মতো একজন ধার্মিক সজ্জন নিকট ভদ্রলোকের গায়ে ছিটালেন। তোমার মতো বদধার্মিক পারে না এমন কোনো কাজ পৃথিবীতে নেই। কোথানন্দ বৌদি সবই গোপাল জয়গুরু আর বুদ্ধির খেল। সেই বুদ্ধির জোরে সেই বুঝে আমার মেয়েকে আমার ছেলের বউ করে আমি হব এই সর্বাণীর সিকদারের একমাত্র মালিক। পূর্ণ হবে না শয়তান। এই শয়তানি করে তো এবার আপনার মেয়েকে আমার ছেলের বউ করে আমি হব শিল্প জগতের একমাত্র সম্রাট। ভেবেছিলাম এই হাতে আমি আর রক্তের দাগ লাগাবো না, তাদের যে আপনার সহ্য হলো না, তাই তোমার মাকে ডেকে বলি সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো তোমার। কি করলে সদানন্দ সিকদার? একটা মানুষকে তুমি খুন করলে। কি তুমি তুমি না না, তুমি মানুষ না, তুমি একটা জানোয়ার। তাই তো চোখের সামনে একটা মানুষকে তুমি শেষ করে দিলে। না না না, আমি তোমার কথা পুলিশকে জানিয়ে দেবো। তুই কি চাস? তুই কি চাস তুই আমার গোপন গুপ্ত কতকে বন্দি করে তোর ওই ছেলেগুলোকে আমি একটা একটা করে খুন করে আমার সেই 25 বছর আগের পুরো সংস্কার করি? হ্যাঁ, তাই আয় আমার সঙ্গে। না, আমি তোমার যাবো না। আমি জানি হাতটা ছেড়ে দে ইবলিস, নইলে তোকে আমি দোজাকে পাঠাবো। তুমি কে ভাই? আমি আমার মাতৃসমা বৌদিকে বাড়ি নিয়ে যাচ্ছি, তাতে তোমার গায়ে জ্বালা কিসের ভাই? আমার পবিত্র ভিটাতে তুই রক্তের বন্যা বয়ে, এবার তোর রক্তে আমার জমেন। তুই কেন মারাবি? আজাদ, আজাদ, এই জানোয়ারটাকে ছাড়িস না। ছাড়িস না ওকে। ওই মানুষটাকে খুন করেছে। আজাদ, ওকে খুঁজে নিয়ে ছাড়িস না। ছাড়িস না আজাদ। ওকে মার, মার আজাদ, মার। আমি আজকে বাঁচাতে পারলাম না। আল্লাহ রহম করো। সূর্য, সূর্য, তুমি তুমি শুনতে পাচ্ছ? আজই তোমার জীবনের শেষ দিন, কিন্তু তার আগে তোমার হাসপাতালে নিয়ে যেতে হবে। অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স। তুমি তুমি আম্বিজানকে বাঁচাও, তুমি আম্বিজানকে বাঁচাও। ইল্লাহি রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না না, আর কান্না দিয়ে শয়তানদের গতিরোধ করা যায় না। তার জন্য আমি জানবো, তুই চোখে বিদ্রোহের আগুন। শোন শোন রে অত্যাচারীর দল, আমার জীবনে জমেছে যত হলাল বেদনার তাপে সুস্থ করিয়া পারে তোদের মরণ ডেকে আনি বারে বারে বজ্র কঠিন বাহুতে করিয়া ভর সবার পাশে দাঁড়াইয়া না জানি আপন পথ সন্ত্রাস আর শাসন করিতে চূর্ণ
চুপ, মিথ্যে কথা দিদি। আমি কোনোদিন সন্তানের মা হইনি। আসলে মায়ের চিকিৎসার জন্য সন্তানের কথা মতো আমি। তুই সত্যি বলছিস? তুই সত্যি বলছিস? তাহলে আমার একটা উপকার কর, আমাকে এখান থেকে বের করে আমাকে আমাকে দয়া করে মুক্তি দে। তোমাকে তোমাকে কেন রেডি থাকতে হবে দিদি? তোমাকে এখান থেকে নিয়ে গিয়ে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করবো। এসো এসো দিদি, এসো। নরকে গিয়ে তোর পাপের প্রাশ্চিত্য কর হারামজাদি। পারলাম না দিদি, এই শয়তানের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারলাম না। তুমি তুমি পালিয়ে যাও দিদি, পালিয়ে যাও। না, পালাবে কেন? আমার প্রেয়সী জলে পড়ে আছে নাকি? না কি বলো রানী? খবরদার আমাকে স্পর্শ করার চেষ্টা করবে না বলে দিচ্ছি। তাই বললে কি হয় রানী? তোমাকে পাওয়ার জন্য অনেক কাজ খরচ হয়েছে। প্রয়োজনে আমি রক্তের গঙ্গা বয়ে দেবো, তবু তোমাকে আমার চাই রানী। আমি তোমাকে বাঁচাতে আমি এই শয়তানকে একেবারে। বৌদি, এটা তুমি কি করলে? ছেলে বৌমার সঙ্গে একটু ইন্টু করবে, তাই বলে তাকে তুমি এই শয়তান, একটা বাজে বাজে কথা বলবি না, মনে রাখিস আমি সূর্যের স্ত্রী। তার মানে তুমি আমার বউ? নাটক বেশ জমে উঠেছে, কিন্তু আর বাড়তে দেওয়া যাবে না বৌদি। এখানে তো নাটক শেষ করতে হবে। আমি এখনই আমার ছেলে রতিকান্তর সুরবানির সঙ্গে বিয়ে দেব, আর তুমি জয় গুরু মা হয়ে কন্যা সম্প্রদানটা করে দিও। আমি বেঁচে থাকতে সে আশা তো কখনোই পূরণ হবে না রে সদানন্দ শিকদার। না, আমি তা কিছুতেই তাই আমি সর্বাণীকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, বাঁচাও, আমার কাছে কথা দিস, তাই তোর অবস্থা আমি সেই নক্ষত্র ছেড়ে করে দেবো। আমাকে ছেড়ে দিন বলছি। পতঙ্গের মৃত্যুর সময় হলে তারা উড়ে আসে আগুনের পাশে, আর তোমার মতো শয়তানের মৃত্যুর সময় হয়েছে বলে তুমি করেছো আমার মায়ের অসম্মান। মনে পড়ে আজ থেকে 25 বছর আগে সেদিন আমার বাবাকে খুন করে তুমি আমাদের এই বিশাল সম্পত্তির উপর রাজা সেজে বসে আছো, তাকেও আমি নীরব দেখেছি। কিন্তু আজ আমার মায়ের অসম্মান করেছে, মহাপাপ তুমি করেছো। তোমার রক্তে আমার মায়ের পা ধুয়ে দেবো। খবরদার এক পাই করো না, তাহলে তোমাদের মাকে আমি তোমাদের বাবার কাছে পাঠিয়ে দেবো। হ্যালো বাবার অধিকান্ত বিষ্ণু ভাইকে চাকরি রেখে তুমি সুরবানির স্মৃতিতে সিঁদুরটা পরিয়ে দাও। বেশি চালাকি করলে মাথার খুলিটাই উড়িয়ে ফেলবো। অস্ত্র ফেলুন। দেখো মা, দেখো, আর ওই শয়তান এই পাপ করে পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না মা। তার আগে জানোয়ারটার বিয়ের স্বাদটা আমি মিটিয়ে দিবা। শয়তান চেষ্টা করবে না, এই পৃথিবীতে আমি কাউকে বাচ্চা দেবো না। অস্ত্র ফেলুন, তোমার আগে শেষ করবো ওই বিজ্ঞটাকে। মা গো মা, এবার আমার ভাইদের নিয়ে তুমি সুখের সংসার রচনা করো মা গো। আর কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না মা, কারণ এই সংসারে যে মাতৃপূজা হয়েছে মা গো। আমার মতো হতভাগ্য সন্তানের রক্তে মাতৃপূজা।